দেখো, ইন্টিগ্রেশন প্রতিস্থাপন পদ্ধতি থার্ড ক্লাস হয়েছিল, আজকে চতুর্থ ক্লাস। প্রতিস্থাপন পদ্ধতির যে আর একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, সেই চ্যাপ্টার অঙ্ক আজকে করব। তো এই অঙ্ক করার আগে আরও কিছু নতুন ফর্মুলা আমাদের জানতে হবে, শিখে নিতে হবে। আগের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তার সঙ্গে আবার এই যে ফর্মুলাগুলো অ্যাড হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো জাস্ট মনে রাখা এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তোমার অঙ্কগুলো করা। ফর্মুলাগুলো কি না, আজকে যেটা প্রথম শিখবো, ধরো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা। অনেক সময় প্রমাণও দেয়, আর যদি প্রমাণ না দেয় তাহলে ফর্মুলা এইটা একদম লিখবে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, প্রত্যেকটাতেই থাকে প্লাস সি। যদি এইটা প্রমাণই করতে দেয় যে প্রমাণ করো এইটা সমান এইটা হয়, তাহলে অনির্দিষ্ট সমাকলনের যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞার সাহায্যে তুমি প্রমাণ করবে। অর্থাৎ তুমি কি দেখাবে না, এইটার ডেরিভেটিভ এইটা হচ্ছে, এই ডান পাশের ডেরিভেটিভটা এইটা হচ্ছে, তাহলে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞায় কি বলবে, এর ইন্টিগ্রেশন হচ্ছে এইটা। অর্থাৎ যে তুমি যেটা করবে ডিএক্স অফ কত 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এর ডেরিভেটিভটা করো, কত হয় না, ওয়াই 1/a টা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স মানে কোনটা, এক্স বাই এ, তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু এক্স বাই এ এর ডেরিভেটিভ, এক্স বাই এর ডেরিভেটিভ কত 1/a, সি এর ডেরিভেটিভ 0। এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/a স্কোয়ার ইন্টু 1 কত হচ্ছে এটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এইটা লসাগু করলে কত হবে 1/a স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত, এ স্কোয়ার কেটে গেল 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমি কি পেলাম, এইটার ডেরিভেটিভ করলে এইটা পেলাম। তাহলে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কি করবো না, এর ইন্টিগ্রেশন করলে এটা পাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন এইটা সমান কি এইটা, হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, তো এই ফর্মুলাটা শিখলাম, এই ফর্মুলা দিয়ে এইবার তোমায় অঙ্ক করতে হবে। ডাইরেক্ট তোমার এই ফর্মুলা অনুযায়ী দিতে পারে অঙ্ক, ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করা যাবে, এইরকম অঙ্ক দিতে পারে। অর্থাৎ ধরো ইন্টিগ্রেশন তোমার দিয়েছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ধরো 49, তাহলে ডাইরেক্ট এর জায়গায় 7 করলেই হয়ে গেল। এটা 49 না দিয়ে যদি 9 দেয় তাহলেও হবে, যদি এটা 29 দেয় তাহলে তখন কি করবে, এইটা রুট ওভার অফ এইটা তার স্কোয়ার করবে, তাহলে এর মান কত হবে, এর মান √29 হয়ে গেল। ডাইরেক্ট ওই ফর্মুলায় বসাবে, তাহলে উত্তর হয়ে গেল। কিন্তু যদি এই রকম দেয় যে এইটা ধরো 7 আছে, এইখানে 3x স্কোয়ার প্লাস 7, তাহলে এইটা √3x আর হোল স্কোয়ার করবে না। তুমি যেটা করবে, এখানে এক্স স্কোয়ারের সহগ সবসময় 1 করে নেবে। অর্থাৎ এইখানে যদি কোনো কিছু সহগ থেকে থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে সেইটাকে বাইরে বার করে দেবে। অর্থাৎ এই 3টাকে বাইরে বার করলে কি হবে, 1/3, তাহলে এই 3টা বেরিয়ে চলে গেল, তাহলে এইখানটা হয়ে যাবে কত 7/3। এইবার এইটা √7/3 তার স্কোয়ার করবে, অর্থাৎ এর মানটা √7/3, এইটা হচ্ছে এর কাজ। এক্স স্কোয়ারের সহগটাকে সবসময় 1 করে নেবে। কোনো কিছু সহগ যদি 1 ছাড়া অন্য কিছু থাকে, তাহলে ফার্স্ট সেইটাকে কমন নিয়ে বাইরে বার করে দেবে, তারপর তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবে। বোঝা গেল? এইবার ডাইরেক্ট এইরকম না দিয়ে ধরো এইটা দিল যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স বাই sec স্কোয়ার এক্স প্লাস 3, এর ইন্টিগ্রেশন করতে দিচ্ছি। তাহলে দেখো ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি না,
তাহলে কি করব, ওই ফর্মুলায় যাওয়ার জন্য এইটা সমান এই সেক স্কোয়ারটাকে, কারণ এইটাকে ঠিক রাখবো, এইটা কার ডেরিভেটিভ জানি না, এইটা ট্যান এক্স এর ডেরিভেটিভ, তাহলে এইটাকে আমি ট্যান এ ট্রান্সফার করব, উপরটা ঠিক রেখে দিচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এইটাকে কি লিখবো ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস 3 ট্যান স্কোয়ার সেক স্কোয়ার এক্স মানে কত 1 প্লাস ট্যান স্কোয়ার বা ট্যান স্কোয়ার এক্স প্লাস 1, তাহলে এইটা 1 আর 3 মিলে কত হয়ে গেল ট্যান স্কোয়ার এক্স প্লাস 4। এইবার ট্যান এক্সটাকে যদি আমি জেড ধরি, ট্যান এক্সটাকে যদি জেড ধরি তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ট্যান এক্সটাকে জেড ধরলে নিচে হয়ে গেল জেড স্কোয়ার প্লাস 4, আর ট্যান এক্সটা জেড ধরলে ট্যান এক্স ইকুয়াল টু যদি জেড হয় তাহলে কি হয় সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি হবে ডিজেড, তাহলে এইটা হয়ে যাবে ডিজেড। দেখো এইবার দেখো ডাইরেক্ট ফর্মুলার আকারে চলে এসছে। এইবার তুমি ফর্মুলা ফেলো, এইটা মানে হচ্ছে 1/2 ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে এই ক্ষেত্রে জেড বাই এ, এ মানে কত 2। এবার জেড এর জায়গায় মানটা বসিয়ে দেবে যে হাফ ট্যান ইনভার্স জেড, জেড মানে কত, জেড মানে ধরেছো কত ট্যান এক্স বাই 2, ট্যান এক্স বাই 2, এইটা হচ্ছে প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। অতএব একদম ডাইরেক্ট এরকম 2-4টা অঙ্ক আছে, কিছু অঙ্ক আছে দেখবে এক্স স্কোয়ারের একটা কিছু সহগ দেওয়া আছে তাহলে সেটাকে বাইরে বার করে দেবে, আবার কিছু অঙ্ক আছে এই টাইপের যেটা ডাইরেক্ট এই ফর্মুলা নেই কিন্তু তোমার ওই ফর্মুলায় যাওয়া যাবে, যে এইরকম অঙ্ক বা তোমার এইরকম একটা অঙ্ক দিতে পারে, ধরো ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 8 ডিএক্স, ই টু দি পাওয়ার 2x প্লাস 8, তার মানে দেখো ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি এইটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 8 তার হোল স্কোয়ার। এখন এই ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরলে এইটা ডিজেড হয়ে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন হয়ে যাবে ডিজেড বাই কত না জেড স্কোয়ার প্লাস রুট ওভার অফ 8 তার স্কোয়ার। এইবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তাহলেই হবে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রথম একটা ফর্মুলা শিখলাম, এটা প্লাস। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন, এইখানটা যদি মাইনাস থাকে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটার ফর্মুলা কি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর ফর্মুলা কি না, এইটার ফর্মুলা হচ্ছে 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস প্লাস সি, 1/2a log mod x minus a by x plus a plus c। এটাও যদি বলে যে প্রমাণ করতে দেয় তাহলে একই এইটার ডেরিভেটিভ করবে, দেখবে এইটা পাবে, তাহলে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারবে এর ইন্টিগ্রেশন এটা। তো যা যদি প্রমাণ করতে দেয় তাহলে ওইভাবে করবে, নচেত এইটা ফর্মুলা হিসাবে ব্যবহার করবে। এইটা ওই একই যে টাইপের অঙ্কগুলো করলাম ওই রকমই ডাইরেক্ট এরকম কিছু দিতে পারে, কিছু অঙ্কের ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ থাকতে পারে, আবার কিছু অঙ্কের ক্ষেত্রে তোমার এই জাতীয় দেওয়া নেই, আগে প্রতিস্থাপন করবে তারপর এই ফর্মুলার আকারে আসবে। এইটারই আর একটা হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এইবার এইটা যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তফাৎটা দেখো এইটা প্লাস ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দুটো একই ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন কেউ যদি বলে এইটাকে আগে আমি মাইনাস কমন নিয়ে নেবো, দিয়ে তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, দিয়ে এই ফর্মুলা তাহলেও হবে, অসুবিধা নেই। কেউ এই জাতীয় যদি এরকম থাকে অঙ্ক যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ধরো রুট কত 9 মাইনাস এক্স স্কোয়ার বা 9 মাইনাস 2x স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করতে দিচ্ছে, তো প্রথমে এই এক্স স্কোয়ারের সহগটাকে ফার্স্ট বাইরে, প্রথম কথা হচ্ছে অনেকে এই এক্স স্কোয়ার ভেরিয়েবলটাকে পজিটিভ করবে, কনস্ট্যান্টটাকে নেগেটিভ করবে, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তাহলে অনেকে এইটাকে মাইনাস কমন নেবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত 2x স্কোয়ার মাইনাস 9 এটা করে নেবে, দিয়ে এবার 2টাকে বাইরে বার করে দেবে, তাহলে এইটা 9/2, এইবার এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, হবে এই অঙ্কটাও হবে, এইভাবেও করা যাবে। আর কেউ যদি বলে না যেমন আছে আমি এখান থেকেই ফর্মুলা ব্যবহার করব,
তাহলে এর ফর্মুলা হচ্ছে 1/2a log mod a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। দুটো মাইনাস কমন নিলে এটা চলে আসবে, এখানে মাইনাস কমন নিলে এটা পাওয়ারটা পাল্টে যাবে, এ প্লাস ওই উপরে হয়ে যাবে, মড আছে, অসুবিধা নেই। তুমি একটাও কেউ মনে রাখতে পারে, আবার কেউ এটাও মনে রেখে এইটাও অ্যাপ্লাই করতে পারো, যা হোক দুটোই করতে পারো। এই হচ্ছে তিনটে ফর্মুলা, ঠিক আছে। এরপর হচ্ছে এদের যদি রুট থাকে, অর্থাৎ আচ্ছা নিচেই লিখছি, পরে মুছে দেবো, ইন্টিগ্রেশন এর যদি রুট থাকে অর্থাৎ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দুটোর মধ্যে তফাৎ দেখো, এইটার এইটার মধ্যে তফাৎ কি, এইটার যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ফাঁকা ছিল, আর এখানে হচ্ছে বর্গমূল রুট ওভার অফ এইটা। এইটার ফর্মুলা কি হবে? এইটার ফর্মুলা কি হবে? এইটার ফর্মুলা হচ্ছে লগ মড এক্স প্লাস যা আছে সেইটাই, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এইটা ওই প্রমাণগুলো সব বইয়ে করে দেওয়া আছে, আমার প্রমাণগুলো সবগুলো করলাম না, একটাই শুধু দেখিয়ে দিলাম। কেউ যদি মনে করে তাহলে এইটা ডেরিভেটিভ করলে এটা পাবে, সে দেখে নিতে পারো। ঠিক একই রকম ভাবে এর যদি রুট থাকে ডিএক্স বাই রুট ওভার অফ কত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লগ মড এক্স প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, মাইনাস থাকলে যেখানটা মাইনাস হবে তা নয় কিন্তু প্লাসই, শুধু এই রুটের ভিতরটা এরও যা ছিল বসেছিল, এরও যা ছিল বসে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এইটা। আর এইটা রুট অর্থাৎ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এর বেলা যেমন বললাম এইটাকে কেউ এই ফর্মুলায় কনভার্ট করে নিতে পারে, অর্থাৎ একটা মাইনাস কমন নিলে এই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এর বেলায় কিন্তু মাইনাস কমন নেওয়া যাবে না, এর বেলায় মাইনাস কমন নেওয়া যাবে না, কারণ রুটের ভিতর মাইনাস কমন নিলে সেই রুট ওভার অফ মাইনাস বেরোবে, অর্থাৎ সেটা ইমাজিনারি সংখ্যা হয়ে যাবে। অতএব এইটাকে তুমি এই ফর্মে আনতে পারবে না, এর জন্য যা ফর্মুলা সেটাই তোমায় করতে হবে। এর জন্য ফর্মুলা কি? এর জন্য ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। তফাৎ দেখো, এই তিনটে ছিল রুট ছাড়া এবং তাদের প্রত্যেকের সামনে একটা এ বা 1/2a আছে। রুট ছাড়া হলে এই যে হচ্ছে ইন্টিগ্রেশন, তার সামনে একটা 1/a বা 1/2a গুণ আছে, কিন্তু রুট দেওয়া থাকলে সামনে কোনো কিছু গুণ থাকবে না, এটা মনে রেখে দেবে যেন। বিশেষ করে এইটা আর এইটা অনেকে গন্ডগোল করে যে বাইরে 1/a এর হবে না এর হবে, রুট থাকলে হবে না রুট ছাড়া হবে, এইটা মনে রাখবে। রুট ছাড়া হলে সবার সামনে একটা হয় 1/a বা 1/2a হবে, আর রুট যুক্ত হলে কারো সামনে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র 1ই থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 6টা ফর্মুলা, তার সঙ্গে আরো কিছু আছে, যাক এই 6টা ফর্মুলায় থাক। আমি এই দিয়ে ধরো কিছু অঙ্ক, 2-4টা অঙ্ক আমি বললাম। এখানে ধরো এইরকম একটা অঙ্ক দিয়েছে, জাস্ট দেখানোর জন্যই দেখাচ্ছি অঙ্কগুলো। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 প্লাস কত 4x স্কোয়ার প্লাস 5, 4x স্কোয়ার প্লাস 5, এইটা এই অঙ্কটা দিয়েছি। তাহলে বুঝতেই পারছো ডাইরেক্ট এই ফর্মুলা নেই, তাহলে আমায় প্রতিস্থাপন করতে হবে। এখন কোনটা প্রতিস্থাপন করব? এইখানটা দেখতে পাচ্ছ, এটা কার ডেরিভেটিভ? না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। এক্স ডিএক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x ডিএক্স। কনস্ট্যান্টটা বাদ দাও, কনস্ট্যান্টটা অ্যাডজাস্ট করা যাবে, বাইরে হাফ করে এখানে 2 করেই দেওয়া যায়, ওটা অসুবিধা নেই। ভেরিয়েবলটা মিলছে কিনা, এক্স ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তাহলে আমাকে এইটা এক্স স্কোয়ার যুক্ত রাশিতে ট্রান্সফার করতে হবে, দিয়ে এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরব, অর্থাৎ এইটা এক্স ডিএক্স বাই 4x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 5। এইবার আমি এক্স স্কোয়ারটাকে জেড যদি প্রতিস্থাপন করি, তাহলে এর ডেরিভেটিভ কত? 2x ডিএক্স
ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স ডিএক্স এর মানটা বসিয়ে দাও। এক্স ডিএক্স এর মান কত? ডিজেড বাই টু, ডিজেড বাই টু, ওই বাই টুটাকে বাইরে করলাম। এটা ফোর জেড স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে জেড ধরেছি, 4z স্কোয়ার প্লাস 4z প্লাস 5। এইবার দেখো ডাইরেক্ট এই আকারের আছে কি? নেই, তাহলে আমার ওই আকারে করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই 4 যেটা জেড স্কোয়ারের সহগ যেটা সেইটাকে বাইরে বার করো। তাহলে 1/8 হয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড বাই 4, যদি বাইরে কমন নেই তাহলে এটা জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 5/4 হলো। এইবার এইটা এইবার বুঝে দেখো কেমন করে করবে অ্যাডজাস্ট। এইখানটা দেখো ডিজেড, এইটা জেড স্কোয়ার প্লাস 2z, এটা 1/2 করলে মিলবে। এইটা যেহেতু জেড ছিল তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি হোল স্কোয়ার ফর্মে আনার জন্য এইটা জেড স্কোয়ার হলো, জেডের জায়গায় লিখলাম 2 × হাফ জেড, তাহলে এটা মিলবে হলো। প্লাস কত করতে হবে? 1/4, 1/2 স্কোয়ার করলে এইটা হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, প্লাস 5/4 এইটা ছিল লিখলাম, আর এইটা আমি বাড়তি লিখেছিলাম ওইটা ওই জন্য বাদ দিয়ে দিলাম 1/4। এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো? এইটা থেকে আমায় এই হোল স্কোয়ার ফর্মে আনার জন্য যেটা করতে হলো সেটা করলাম। জেড স্কোয়ারটাকে জেড স্কোয়ার লিখলাম, এই জেডটাকে লিখলাম 2 × হাফ ইন্টু জেড, তাহলে জেড মিললো। এখন তাহলে এ স্কোয়ার প্লাস 2ab টার্মটা পেয়ে গেছি, তার প্লাস বি স্কোয়ার করলে তবে হোল স্কোয়ার হবে। বি স্কোয়ার মানে কত? 1/2 স্কোয়ার মানে 1/4। এইটা আমার এক্সট্রা আনতে হলো ফর্মুলাটা ফেলার জন্য, তাহলে এইটা এক্সট্রা যেমন আনলাম আবার এটা বাদ দিয়ে দিলাম। এইটা যদি জেড না থেকে এটা 3z থাকতো তাহলে এইখানটা যদি 3z থাকতো তাহলে 2 × আমি কি করতাম? 3/2 করতাম, যাতে 2 কেটে 3z মিলে যেত। তাহলে 3/2 এখানে করে এইখানে তাহলে আমার কি আনতে হতো? 3/2 স্কোয়ার, ওইটা আমার এক্সট্রা লিখতে হতো, তেমনি ওইটা আবার আমি বাদ দিতে হতো। অর্থাৎ এইটা যা এমন অ্যাডজাস্ট করার সেটা করতে হবে। তাহলে 1/8 ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? ডিজেড বাই এই পোর্শনটা কি হয়ে গেল দেখো, জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এইটা কত? 4 বাদ দিলে 4 লস হবে 5 - 1, 4/4 মানে 1 হয়ে গেল। এইবার দেখো এইটা জেড, এইটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু আছে কত? জেড প্লাস হাফ। এই এক্স স্কোয়ার বা এখানে এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট যদি থাকে ফর্মুলা ওই একই অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র এই এক্স এর জায়গায় যদি এক্স প্লাস আলফা থাকতো তাহলে এইখানটা এক্স প্লাস আলফা হতো, আর কিছু নয়। এক্স স্কোয়ারও থাকতে পারে বা এক্স প্লাস আলফা এই জাতীয়, অর্থাৎ এক্স প্লাস 2, x - 5, x - 1/2, x প্লাস 3/4 এরকম যদি থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট, ভেরিয়েবল হলে হবে না। অর্থাৎ এইটার ফর্মুলা লিখবো 1/8 1/a, তাহলে এইখানে 1/a মানে কত? a মানে 1, এটা 1 স্কোয়ার, a মানে 1, 1/a tan ইনভার্স x/a, এখানে x মানে কোনটা? এইটা x, অর্থাৎ z প্লাস হাফ বাই a মানে 1। এইবার এই জেড এর জায়গায় মানটা বসিয়ে দেবে, জেড এর জায়গায় কত? এক্স স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস হাফ বাই 8, এইটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ সব অঙ্ক একদম হুবহু এইরকম থাকবে তা কিন্তু নয়, তোমায় ওই আকারে করে নিতে হবে, করে নিতে হবে। এরপরে এখানে একটা অঙ্ক আছে যে ইন্টিগ্রেশন এটা করব, থাক এটা বেশ, ওই জাতীয় অঙ্কগুলো হলো। এরপর এইখানে যে অঙ্কটা আছে এটা করছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স √ অফ 1 + x³ 1 + x³ বলো এই অঙ্কটা তাহলে কোনটা কি প্রতিস্থাপন করলে আমার এই ইন্টিগ্রেশনের আদর্শ আকারে আসবে, কি ধরলে, কোনটা ধরলে? তো এইখানে এমনি বুঝতে পারছো এরকম √ থাকলে ওই রুটের ভিতরটাকে আমরা সাধারণত জেড বা জেড স্কোয়ার বা z³ এই জাতীয় প্রতিস্থাপন করে থাকি, কিন্তু এইটাকে আমি জেড স্কোয়ার প্রতিস্থাপন করলে এর ডেরিভেটিভটা কত? 3x² হবে, কিন্তু উপরে x² যুক্ত কোনো রাশি নেই।
ঠিক আছে, তাহলে আমি যেটা করব এক্স স্কোয়ার যুক্ত রাশি আনবো। আমি দেখে নিচ্ছি এইটাকে, অর্থাৎ 1 প্লাস এক্স কিউব, এইটাকে আমি জেড স্কোয়ার ধরছি। জেড স্কোয়ার কারণ এটা বর্গমূল আছে, যদি এটা ঘনমূল থাকতো তাহলে জেড কিউব ধরতাম, এটা যদি চতুর্থ মূল থাকতো, এইখানটা যদি 4 থাকতো তাহলে জেড টু দি পাওয়ার 4 ধরতাম, যাতে একটা ক্যালকুলেশন করে শুধু জেড বেরোয়। যেহেতু বর্গমূল আছে জেড স্কোয়ার ধরলাম। তাহলে এর ডেরিভেটিভ কত? এর তো 0, এর ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স সমান 2z dz। এখন এক্স স্কোয়ার তো কোথাও নেই, শুধু এক্স আছে, তাহলে আমি যেটা করছি এখানে একটা এক্স স্কোয়ার আমি গুণ করলাম। উপরে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে নিচেতেও আমার এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এক্স কিউব হয়ে গেল। ক্লিয়ার? এইটা দেখো ডিজেড আনার জন্য আমার এক্স স্কোয়ার টার্মটা থাকতে হতো, ওই জন্য এক্স স্কোয়ার উপরে যেমন গুণ করেছি নিচেতেও গুণ করেছি। এইবার তুমি দেখো এক্স স্কোয়ার ডিএক্স মানে কত? 2 এর 3 জেড ডিজেড, তাহলে 2 এর 3টা বাইরে গেল, জেড ডিজেড বাই এক্স কিউব। এক্স কিউব সমান কত? তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 এক্স কিউব, 1 প্লাস এক্স কিউবকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে এক্স কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 1, আর এইটা হচ্ছে রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড। তাহলে এই জেড আর উপরে জেডটা কেটে গিয়ে 2 এর 3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আদর্শ ফর্ম এই আকারে চলে এসছে। এইবার যা আছে বসাবে, এক্স জেড আর এ লাস্টে জেডের জায়গায় এক্স বসিয়ে দেবে, জেডের জায়গায় কি বসাবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। আদর্শ ফর্মে চলে এলো, অঙ্কটা এবার নিজেরা করে নেবে, আর করছি না। এরপর এখানে ধরো এই একটা অঙ্ক করছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত হচ্ছে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। কি করে করব না, এইটা বুঝতে পারছো যে রুট ওভার আছে, তাহলে এই জাতীয় এই ফর্মটাই আসবে। তাহলে এইটা কেমন ভাবে অ্যাডজাস্ট করছি দেখো, এইটা সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ, এইখানটা 1 আছে লিখলাম, এই মাইনাসটাকে কমন নিলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স। বলো ঠিক আছে কিনা? এইটা ঠিক আছে কিনা? এইটা দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইটাই আছে। তাহলে এইটা আমার হোল স্কোয়ার আনতে গেলে এইখানে আমার একটা 1/4 যোগ করতে হচ্ছে, তবে গিয়ে এইটা একটা হোল স্কোয়ার ফর্মে আসবে। ঠিক আছে, তাহলে এইটা যে 1/4 যোগ করলাম তার মানে মাইনাস 1/4 হয়ে গেছে, তাহলে আমার এইখানে কি করতে হবে? প্লাস একটা 1/4 করতে হবে। বোঝা গেল কিনা দেখো, এইখানটা যেমন 1/4 করেছি, সামনে মাইনাস আছে বলে তার আলটিমেট ফলাফলটা কি? মাইনাস 1/4 হয়ে গেছে, তাহলে আমার একটা প্লাস 1/4 করে নিতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হয়ে গেল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এইটা কত? 4 একে 5/4, তাহলে রুট ওভার অফ কত? 5/4 মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। এইটা তাহলে এই ফর্মুলাটা, এ মানে কত? এ মানে হচ্ছে রুট ওভার 5/4, কারণ এ স্কোয়ার মানে হচ্ছে 5/4, তাহলে এ মানে হচ্ছে রুট ওভার 5/4 তার হোল স্কোয়ার, এটা এ। তাহলে এর ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এইখানে হবে সাইন ইনভার্স এক্স, এক্স মানে এখানে এক্স প্লাস হাফ, এইটা এক্স সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে কত? রুট ওভার অফ 5/4, রুট 5/2 প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এই অ্যাডজাস্ট করাগুলো তোমায় করে নিতে হবে, করে নিয়ে তারপর এই ফর্মুলার আকারে নিয়ে আসবে এবং কি হচ্ছে সেটা লিখবে। তো ওই রকম দেখবে বেশ কিছু অঙ্ক আছে, তোমার ওই জেড কোনটাকে ধরবে, জেড প্রতিস্থাপন করার পর তোমার আদর্শ আকারে আসবে, আরো বেশ কিছু অঙ্ক আছে, আর সবগুলো আমি দেখাচ্ছি না। এরপর এই ফর্মুলাগুলো রইল। এরপর কিছু অঙ্ক, এই রকম কিছু অঙ্ক যে আগেও বলেছিলাম যে উপরে
ইন্টিগ্রেশন উপরে যদি ভেরিয়েবলের পাওয়ারটা বেশি নিচে ভেরিয়েবলের পাওয়ার কম থাকে তাহলে বলেছিলাম যে প্লেন বীজগণিতের ভাগ করবে, করে তুমি ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ ওইটাকে লিখে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন যদি উপরে ভেরিয়েবলের পাওয়ার আর নিচে ভেরিয়েবলের পাওয়ার ইকুয়াল থাকে কি করব? উপরে ভেরিয়েবলের পাওয়ার আর নিচে ভেরিয়েবলের পাওয়ার ইকুয়াল থাকলে কি করব? ইকুয়াল থাকলে আচ্ছা এক ঘাত কমটা আগে বলি, আগে এক ঘাত কম তারপরে ইকুয়ালটা বলবো। তিনটে কেস, যে উপরে লব বাই হর একটা যদি ইন্টিগ্রেশন করতে দেয় দিয়ে লব বাই হর আছে, হরে ভেরিয়েবলের পাওয়ার যা লবে ভেরিয়েবলের পাওয়ার তার থেকে ঘাতটা এক কম, পাওয়ারটা এক কম, তাহলে যেটা করতে হয় যে নিচেটার ডেরিভেটিভ যা হয় সেইটা উপরে সাজাতে হয়। তো ওই রকম অঙ্ক আগে দেখালে আরো ভালো বুঝতে পারবে। যে যেমন ধরো এইখানে একটা অঙ্ক যে এইটা ধরো এক্স প্লাস টু দিয়েছে উপরে এক্স প্লাস টু আর নিচে দিয়েছে কত টু এক্স স্কোয়ার সিক্স এক্স ফাইভ, টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। এই যে লব বাই হর আকারে দিল, হরে এক্স এর পাওয়ার দুই লবে এক্স এর পাওয়ার এক, তার মানে পাওয়ারটা এক কম হতে পারে। হরে এক্স এর পাওয়ার কিউব লবে এক্স এর পাওয়ার স্কোয়ার, পাওয়ারটা যদি এক ঘাত কম হয় তাহলে এইটাকে এর ডেরিভেটিভ উপরেরটাকে সাজাবে। যে টু এক্স স্কোয়ার বা আচ্ছা এইরকমই বলি আর কি, টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, এইটাকে আমি যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ কত ফোর এক্স প্লাস সিক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমায় এই ফোর এক্স প্লাস সিক্স আনতে হবে, ফোর এক্স প্লাস সিক্স আনতে হবে। ফোর এক্স প্লাস সিক্স আনতে গেলে ভেরিয়েবলটাকে অ্যাডজাস্ট করেছিলাম, বলেছিলাম বাইরে গুণ টুন করে অ্যাডজাস্ট করবে আর কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট যোগ বিয়োগ করে করবে। তাহলে আমায় ফোর এক্স প্লাস সিক্স করতে গেলে এখানে ফোর এক্স আনতে গেলে বাইরে একটা একের চার গুণ করলাম, তাহলে এটা ফোর এক্স হয়ে গেল, প্লাস এইটা হয়ে যাবে কত চার দুগুণে এটা আট হয়ে গেল। ঠিক আছে, এইবার ফোর এক্সটা চলে এসছে, ফোর এক্স প্লাস সিক্স করতে গেলে এই আটটাকে আমি করছি সিক্স প্লাস দুই, তাহলে এইবার এইটা হয়ে গেল দেখো ইন্টিগ্রেশন ফোর এক্স প্লাস সিক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ হলো একটা ইন্টিগ্রেশন, আর বাকিটাকে একটা ইন্টিগ্রেশন করবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ফোর এক্স দুই বাই এটা দুই বাই কত টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স। বলে এইটা ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো, তারপর আর অঙ্কটা করবো না, বাকিটা বলে দিচ্ছি। যে নিচে যা পাওয়ার ছিল উপরে পাওয়ার এক ঘাত কম ছিল, তাহলে নিচেরটাকে যদি আমি জেড ধরি তাহলে তার ডিজেড কি আসে সেটা আমি দেখে নিলাম, তাহলে সেই জিনিসটা উপরে আনতে হবে। উপরে এক্স ছিল, ফোর এক্স আনার জন্য বাইরে একটা একের চার গুণ করে ফোর এক্স আনলাম, ফোর এক্স প্লাস এইট হয়ে গেল, কিন্তু আমার ফোর এক্স প্লাস সিক্স হলে ডিজেডটা হচ্ছে, ওই জন্য এইটটাকে আমি সিক্স প্লাস টু করলাম, দিয়ে এই ডিজেড যে অংশটা সেইটা বাই নিচেরটা করলাম আর বাকি অংশটা বাই এইট। এইবার দেখো আগে ফর্মুলা পড়েছিলাম নিচে এফ এক্স উপরে এফ ড্যাশ এক্স, অর্থাৎ নিচেটার ডেরিভেটিভ যদি উপরটা হয় তাহলে তার ফলাফলটা হয় কি লগ মড নিচেরটা, অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, এইটা হলো এইটার ডেরিভেটিভ, এইটা হয়ে গেল। এইটার যখন করবে তখন এই দুইটা বাইরে বেরিয়ে চলে এলো, দুইটা বাইরে বেরিয়ে এলো। এইবার এই অঙ্কটা দেখো একটু আগেই করলাম, যে এই টাইপের অঙ্ক প্রথমে কি বললাম এক্স স্কোয়ারের সহগটাকে আমায় বাইরে নিয়ে চলে আসতে হবে, দিয়ে তারপরে এইখানটা বাইরে নিয়ে চলে আসা মানে এই দুইটাকে বাইরে নিয়ে চলে আসা মানে এইখানে একটা দুই হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাবে তিন হয়ে যাবে, এইটা পাঁচের দুই হয়ে যাবে। এইবার এটাকে হোল স্কোয়ার ফর্ম পড়ার জন্য যা করার যেমন করে করলাম সে এমনভাবে অঙ্কটা করবে, দিয়ে এই ফর্মুলাটা চলে আসবে দেখবে বসাবে, তাহলেই উত্তর হবে, আর করছি না। ঠিক আছে, তো এই রকম অনেক অঙ্ক তুমি পাবে যে লবের পাওয়ারটা হরের পাওয়ারের থেকে এক কম, তাহলে যেটা হচ্ছে যে হরের ডেরিভেটিভ করলে কি হয় সেইটা তোমায় লবে অ্যাডজাস্ট করতে হবে, যেটা অ্যাডজাস্ট করতে হবে। এইরকম অনেক অঙ্ক তুমি পাবে।
আচ্ছা, এটা এইরকম আরো অঙ্ক একটা দুটো আরো আছে, আমি আরো করছি না, ঠিক আছে। এইবার পর যদি ইকুয়াল হয়, লবের পর আর হরের পর যদি ইকুয়াল হয়, দুটোর ভেরিয়েবলের পাওয়ার যদি উপরেও যত পাওয়ার আছে নিচেও সেম পাওয়ারের থাকে, যদি ইকুয়াল হয়, যেমন এই অঙ্কটা যে x² বাই নিচে কত আছে x² প্লাস 6x প্লাস 12, x² প্লাস 6x প্লাস 12। দেখো তাহলে নিচে যে ভেরিয়েবল তার পাওয়ারটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কত 2, উপরে ভেরিয়েবলের পাওয়ারটাও 2, তাহলে দুটো পাওয়ারই সমান আছে। তাহলে যেটা করতে হবে, যদি সমান থাকে তাহলে নিচে যেটা আছে হরে যেটা আছে সেইটা হুবহু লবে আনতে হবে, হুবহু সেটা আনতে হবে। অর্থাৎ এই x² আনবে, যদি সমান থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে বাইরে একটা কনস্ট্যান্ট গুণ করে x² সমান করতে হবে। যদি এইটা x² সমান আছে অসুবিধা নেই, এটা যদি এইখানে ধরো তোমার 7 থাকতো, 7x², তাহলে যেহেতু নিচের সঙ্গে উপরেরটা সমান করতে হবে, তাহলে প্রথম হচ্ছে বাইরে 1-এর সাথে গুণ করে 7x² করে নেবে, তাহলে এই সর্বোচ্চ পাওয়ারটা মিলে গেল। বাকিগুলোকে অ্যাডজাস্ট করার জন্য যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ 7x² প্লাস 6x প্লাস 12 লিখবে, দিয়ে মাইনাস 6x মাইনাস 12 লিখবে। বোঝা গেল যে আগে এই সর্বোচ্চ পাওয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য বাইরে কনস্ট্যান্ট দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করে নিলে বাকি যে টার্মগুলো আছে সেইগুলো যোগ বা বিয়োগ করে অ্যাডজাস্ট তোমায় করতে হবে, ঠিক আছে। তাহলে এইটাই ছিল অঙ্কটা, আমি এইটাই করছি, একটু জটিল নিয়েই করছি এইটা। তাহলে এর পরের লাইনে লিখবো 1-এর সাথে ইন্টিগ্রেশন 7x² প্লাস 6x প্লাস 12, তাহলে নিচেরটার সঙ্গে এটা মিলে গেল। তাহলে এই দুটো টার্ম আমি এক্সট্রা আনলাম, তাহলে এই দুটোকে আবার বাদ দাও, 6x মাইনাস 12 বাই নিচে যেটা আছে 7x² প্লাস 6x প্লাস 12 dx। তাহলে এবার বুঝতেই পারছো এইটা বা এটা করবো একটা, আর বাকি অংশটা বা এটা। তাহলে 1/7 ইন্টিগ্রেশন এইটা বাই এইটা যদি করি তাহলে কি হবে, দুটো সেম, আমি আর করছি না, একদম শুধু dx লিখে দিচ্ছি, কেটে দিয়ে 1 হয়ে যাবে। এইটা বা এটা, কারণ এইটা এটা তো সেম করেছি, তাহলে dx হয়ে গেল। মাইনাস 1-এর সাথে ইন্টিগ্রেশন, এই যে মাইনাসটাকে কমন নিয়েছি 1-এর সাথে, তাহলে কি হলো 6x প্লাস 12 বাই 7x² প্লাস 6x প্লাস 12। দেখো এইবার এই অঙ্কটা আমি এখনই যেটা করলাম, যে নিচের পাওয়ারটা উপরের পাওয়ারটা কি আছে, নিচের পাওয়ারের থেকে 1 ঘাত কম, উপরে লবের যে ভেরিয়েবল তার পাওয়ারটা হরের যা ভেরিয়েবল তার পাওয়ারের থেকে 1 কম। হরের পাওয়ার মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা কি হরের পাওয়ার বলা হয়, কোনো একটা এর। তো 1 ঘাত কম হলে কি বলেছিলাম, এর ডেরিভেটিভ যেটা হয় সেইটা উপরে আনতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 14x প্লাস 6, তাহলে 14x, তাহলে এক্সটাকে আনতে হবে আমায় যোগ বিয়োগ করে। তাহলে প্রথম হচ্ছে এই 6টাকে বাইরে বার করে দাও, 6টাকে বাইরে বার করে দিলে 6 হয়ে গেল, এইটা 2 হয়ে গেল। এইখানে আনতে হবে কত 14x, তাহলে এইখানে একটা বাইরে 14 গুণ করছি, তাহলে এখানে 14x প্লাস 14 গুণে 28 হলো। এইবার দেখো তাহলে এর ডেরিভেটিভ কত 14x প্লাস 6 হবে, তাহলে 14 এই 28টাকে এবার ভাঙবে কত 6 প্লাস 22, 6 প্লাস 22, তাহলে এবার এইটা বাই এইটা করবে, তাহলে কি হয়ে যাবে এর ডেরিভেটিভ যেহেতু এটা, তাহলে লগ অফ এইটা হয়ে গেল, লগ অফ এইটা হয়ে গেল। আর বাকি পোর্শনটা দেখো ধ্রুবক বাই এইটা, এইটা আবার এই যে অঙ্ক প্রথমে যেটা করলাম, যে কোনো কিছু যদি না থাকে এইরকম যদি থাকে কনস্ট্যান্ট বা এইটা, তাহলে যেমন করে করতে হয় এইটাকে বাইরে বার করে এটাকে হোল স্কয়ার ফর্মে প্লাস এটা দিয়ে এই আকারের ইন্টিগ্রেশন, মানে এই অঙ্কটা দেখো 3খানা ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে কি বুঝলাম, লবের পাওয়ার আর হরের পাওয়ার যদি ইকুয়াল থাকে তাহলে হরে যা আছে লবে তাই তোমায় করতে হবে। এইবার সর্বোচ্চ পাওয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য বাইরে গুণ করে অ্যাডজাস্ট করবে, বাকি ওর থেকে কম পাওয়ারগুলোকে যোগ বা বিয়োগ করে অ্যাডজাস্ট করবে, দুটো পার্টে ভেঙে দেবে, দিয়ে প্রথম পার্টটা তো লব আর হর সমান 1 হয়ে যাবে। তারপরের পার্টটা দেখবে তুমি পাওয়ারটা হরের থেকে জেনারেলি 1 কম হয়,
তাহলে তখন এক কম হলে যা নিয়ম যে নিচেটার ডেরিভেটিভ উপরে সাজাতে হবে, আর বাকি পোর্শনটা আবার তাহলে ওইটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, নিচেটার ডেরিভেটিভ যেহেতু উপরটা, তাহলে লগ অফ নিচের হর যেটা আছে সেইটা প্লাস কনস্ট্যান্ট বাই ওইটা, সেইটাকে আবার এই ফর্মে করতে হবে। মনে হচ্ছে অনেক বড় হবে, করবে ধীরে ধীরে, একটু 2-4টা অঙ্ক তো এরকম বড় হবেই, একটু করতেও হবে, বড় হবে হয়তো একটু, তাতে হয়তো 3 মিনিট সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলো করবে ক্যালকুলেশন, তাহলে হয়ে যাবে। এইখানে ধরো একটা অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন 2x প্লাস 1 বাই 2x প্লাস 1 বাই কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ডিএক্স। দেখো আগে যেটা ছিল রুট ছিল না, বাকি নিয়মটা তুমি জানো যে এইটা পাওয়ার এক ঘাত কম আছে উপরে, তাহলে এর ডেরিভেটিভ উপরে আনতে হতো। রুট থাকলেও ওই নিয়মটা সেমই, আলাদা কিছু নয়। রুট থাকলেও ওই একই, যে এই রুটের ভিতরে যে ভেরিয়েবল তার পাওয়ার, মানে হরের যে ভেরিয়েবলটা আছে তার পাওয়ার উপরে এক ঘাত কম আছে, তাহলে তোমায় যেটা করতে হবে এর ডেরিভেটিভ এইটা সাজাতে হবে, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এইটাকে আমি আগে জেড ধরেছিলাম, এখন জেড স্কোয়ার ধরবো যেহেতু রুট আছে বলে। তাহলে এর ডেরিভেটিভ কত, 2x প্লাস 4 dx ইকুয়াল টু 2z dz। তাহলে এই 2x প্লাস 4 আনতে হবে, 2x অলরেডি আছে, তাহলে এই 4টাকে আমায় আনার জন্য 4 করলাম, -3 করলাম। তাহলে এইবার যেটা করব ইন্টিগ্রেশন 2x প্লাস 4 বাই রুট ওভার অফ কত, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx একটা পার্ট, আর একটা পার্ট -3 বাই এটা, তাহলে -3টাকে বাইরে বার করে দিলাম, তাহলে dx বাই কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এইবার দেখো এইটাকে আমি জেড স্কোয়ার ধরেছি, তাহলে এইটা ডিজেড হয়েছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে গেল এইটা ডিজেড, তাহলে ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মানে জেড, -3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এইটা আবার দেখো কোন ফর্মুলাটা, না এই ফর্মুলাটা, অর্থাৎ এইটাকে হোল স্কোয়ার ফর্মে সাজালে কি হবে, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার -1, এক্স প্লাস 2 কারণ 4x আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 করলে হোল স্কোয়ার আছে, তো ওই জন্য প্লাস 4 করেছিলাম, -1 করলাম। তাহলে এইটা লগ অফ এইটা হয়ে গেল, আর এইটার এই ফর্মুলাটায় বসাবে, তাহলেই হয়ে গেল উত্তর, ঠিক আছে। তাহলে লবের পাওয়ার হরের পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে বললাম, হরের পাওয়ারের থেকে লবের পাওয়ার যদি এক কম হয় তাহলে বললাম, আর কি বললাম, আগেই বলেছি যে লবের পাওয়ারটা বেশি হরের পাওয়ারটা কম, তাহলে বীজগণিতের ভাগ করবে যতক্ষণ না ভাগশেষের পাওয়ারটা যেটা দিয়ে আমি ভাগ করছি তার থেকে না কমে, তারপরে দুটো সেপারেট করে দিলেই হবে, আর বলছি না। এরপর এই চ্যাপ্টারের আরও মানে ইন্টিগ্রেশনের বলেছিলাম যে প্র্যাকটিস করতে করতে তোমার সব অঙ্ক দেখলেই বোঝা যাবে যে এইটা এইভাবে এই প্রতিস্থাপন করলে অঙ্কটা হবে। তো এখন এইটা তোমাদের প্র্যাকটিস করতে করতে আসবে, আমি যেগুলো একটু একটু নিয়ম বলে দিচ্ছি এইগুলোকে একটু মনে রেখে দেবে, যে যা যা বললাম এইগুলো ওইভাবে হয়তো পরিষ্কার করে বইয়ে লেখা নেই, কিন্তু ওই আমি যা বলছি সেইটা মনে রেখে দেবে, দিয়ে ওইভাবে অঙ্কগুলো অ্যাডজাস্ট করবে, তাহলে দেখবে ইন্টিগ্রেশনগুলো হবে। এরপর যে আরও 3টে নিয়ম ইন্টিগ্রেশনের তোমাদের জানতে হবে। কি কি নিয়ম, না ইন্টিগ্রেশন ডিএক্স বাই যদি এই রকম থাকে, উপরে ধ্রুবক আর নিচে এই রকম যদি দুটো রাশি থাকে, এখানেও ভেরিয়েবল এখানেও ভেরিয়েবল, এখানেও ভেরিয়েবল এক্স যুক্ত, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এখানেও এক্স যুক্ত ভেরিয়েবল আর রুটের মধ্যেও এক্স যুক্ত ভেরিয়েবল, এইরকম যদি থাকে, এইবার যেটা লক্ষ্য করতে হয় যে এই ভেরিয়েবলের পাওয়ার এই ভেরিয়েবলের পাওয়ার কত, না দুটোই যদি এক ঘাত হয়,
অর্থাৎ এখানেও একঘাতযুক্ত রাশি, এখানেও একঘাতযুক্ত রাশি, তাহলে এই রুটের ভিতরে এইটা সমান জেড স্কোয়ার প্রতিস্থাপন করতে হয়। কি বললাম, রুটের বাইরে একঘাত, রুটের ভিতরেও একঘাত, তাহলে রুটের ভিতরে যেটা আছে সেইটা সমান জেড স্কোয়ার ধরতে হয়, দিয়ে ইন্টিগ্রেশনটা করলে হয়ে যায়। যেমন ইন্টিগ্রেশন, এখানে অনেক অঙ্ক আছে, তো একটা অঙ্ক ধরো আমি এখানে যেটা দিয়েছে যে 2x + 3 আর x + 5, ধরো 2x + 3 আর √x + 5, x + 5 এই অঙ্কটা ধরো দিয়েছে। তাহলে আমার নিয়ম কি বলছে, এটাও দেখছি একঘাত রাশি, এটাও একঘাত, তাহলে নিয়ম বলছে এই রুটের ভিতরে যেটা আছে x + 5 এইটাকে আমি জেড স্কোয়ার ধরবো। তাহলে dx সমান কত হবে, জেড 2z dz, 2z dz, x এর ডেরিভেটিভ dx এর 0, এর হচ্ছে 2z dz, তাহলে ইন্টিগ্রেশন dx এর জায়গায় বসিয়ে দাও 2z dz। এইবার 2x + 3, x সমান এইটা ধরেছি, তাহলে 2x সমান কত বার করো না, x সমান কত জেড স্কোয়ার - 5, তাহলে জেড স্কোয়ার - 5, 2x হলো +3 লিখলাম, এইটা 2x + 3 এর মানটা বসিয়ে দিলাম, আর এইটা √জেড স্কোয়ার মানে কত হলো জেড, এইটা সমান √জেড স্কোয়ার মানে জেড। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়িয়ে গেল, জেড জেড কেটে গেল, এই দুইটা বাইরে বেরিয়ে গেল, তাহলে 2dz বাই কত 2z স্কোয়ার -5 × 10 +3 -10 + 3 -7, 2z স্কোয়ার -7। এইবার দেখো এইটা কোন ফর্মটা, যে এইটা এই ফর্মটা, তাহলে আগে এই জেড স্কোয়ারের সহগটাকে বাইরে বার করতে হবে, তাহলে 2/2 ইন্টিগ্রেশন dz বাই এটা কত জেড স্কোয়ার -7/2। এইবার এই ফর্মটাই তুমি a সমান পাচ্ছ √7/2, রুটের মধ্যে 7/2 দিয়ে ওই ফর্মুলাটা বসাবে, তাহলেই উত্তর হয়ে গেল, লাস্টে জেডের জায়গায় x বসিয়ে। অর্থাৎ dx বাই এইরকম রুটের বাইরে একঘাত রাশি, রুটের ভিতরে একঘাত রাশি থাকলে রুটের ভিতরে যেটা আছে সেইটাকে জেড স্কোয়ার ধরতে হয়, রুটের ভিতরে যেটা আছে সেইটাকে জেড স্কোয়ার ধরতে হয়। আরো অনেক অঙ্ক আছে, কারণ ডাইরেক্ট এরকম বাইরে একঘাত ভিতরে একঘাত এরকম দিতে পারে। আবার এখানে ধরো এই একটা অঙ্ক দিয়েছে যে dx বাই রুটের মধ্যে 2/3 x³, রুটের মধ্যে আছে 2/3 x³ 2/3 -x² + 1/3 -x² + 1/3, এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছি। তাহলে এইটা কি হবে 3 লসাগু, তাহলে ইন্টিগ্রেশন 3 লসাগু করলে √3টা বাইরে বেরিয়ে এলো, তাহলে কি হয়ে গেল উপরে √3 হয়ে গেল, এটা 1/√3, তাহলে উপরে √3 সেইটা বাইরে বার করে দিলাম, তাহলে dx বাই √of কত 2x³ - 3x² + 1। এই যে এইটা 2x³ - 3x² + 1, 2x³ - 3x² + 1, এই রাশিটার উৎপাদক দেখো মিডিল টার্মের নিয়ম মানে না, তাহলে এইটাকে সেই জিরো ফ্যাক্টর বা ভ্যানিসিং মেথড যেটা বলা হয় সেই হিসাবে এইটাকে আমি উৎপাদক করতে হবে। তাহলে ওইটাকে উৎপাদক করতে গেলে x এর জায়গায় কত বসালে 0 হচ্ছে না, x এর জায়গায় 1 বসালে 0 হচ্ছে। তাহলে আমরা যেটা করি x এর জায়গায় যদি 1 বসিয়ে 0 হয় তাহলে x - 1 একটা উৎপাদক হবে, তাহলে 2x স্কয়ার, তাহলে 2x³ - 2x², x - 1 -3x² আছে, তাহলে মাইনাস একটা x করতে হবে, তাহলে -x², আর এইটা গুণ করলে +x, তাহলে এইটা মিললো এইটাও মিললো, এইটা বাড়তি চলে এসছে, তাহলে x - 1 এটাকে কাটতে হবে, তাহলে -1 করতে হবে, তাহলে -x + 1, দেখো এই 1 1 মিলে গেল, তাহলে এইটা সমান কত হবে x - 1 ইন্টু 2x² - x - 1। এইটাকে আবার মিডিল টার্ম করা যাবে, দেখো যে এইটা সমান কত x - 1 ইন্টু এইটাকে কত হবে দেখো 2x + 1 ইন্টু x - 1 সম্ভবত হবে, দেখো গুণ করে
এটা মানে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর করলে 2x² মিললো, এইটা প্লাস এক্স মাইনাস 2x, তাহলে মাইনাস এক্স মিললো, প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1, মিডিল টার্ম করবে এইটা হলো। তাহলে এইটা আলটিমেট কি হলো এক্স মাইনাস 1, 2x প্লাস 1, এক্স মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। তাহলে এইটা পেলাম, বসিয়ে দাও √3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ কত এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। এটা রুট ওভার অফ এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এটা রুটের বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে কত হবে এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ এইটা, এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ এইটা। দেখো এইবার যেটা আমি বলেছিলাম যে রুটের বাইরে এক ঘাত ভিতরে এক ঘাত সেইটাই আছে, তাহলে আমায় কি করতে হবে রুটের ভিতরে যেটা আছে সেইটাকে আমি জেড ধরবো, রুটের ভিতরে যেটা আছে সেইটাকে জেড স্কোয়ার ধরবো, অর্থাৎ 2x প্লাস 1 এইটাকে জেড স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ 2dx ইকুয়াল টু 2z dz, 2z dz, দুই চলে গেল, তাহলে dx ইকুয়াল টু z dz, তাহলে √3 ইন্টিগ্রেশন dx 1 z dz বাই x মাইনাস 1, তাহলে x এর জায়গায় মান বসাও, x সমান কত z স্কোয়ার মাইনাস 1 বাই 2, এটা হচ্ছে x, x সমান হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 বাই 2, এটা হচ্ছে x মাইনাস 1, এইটা ইন্টু রুট ওভার z স্কোয়ার মানে z, এইটা এটা কেটে যাবে, তাহলে √3 ইন্টিগ্রেশন dz বাই এইটা কত হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 বাই 2, তাহলে এই 2টা উপরে উঠে যাবে, তাহলে 2√3 হয়ে গেল, তাহলে z স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 মানে z স্কোয়ার মাইনাস 3। এবার কোন ফর্মুলাটা z স্কোয়ার মাইনাস 3, এই ফর্মুলা বসাবে, লাস্টে z এর জায়গায় মানটা বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে বোঝা গেল রুটের বাইরে এক ঘাত রুটের ভিতরে এক ঘাত থাকলে ভিতরেরটা সমান z স্কোয়ার বসাবে। 2 নম্বর, রুটের বাইরে দ্বিঘাত, রুটের এইটা দুটোই এক ঘাত থাকলে এইটা বললাম। এইবার রুটের কোনটা আগে বলবো, তোমাদের বইয়ে কোনটা আগে দেওয়া আছে দেখি, তোমাদের বইয়ে যেটা প্রথমে আছে রুটের বাইরে এক ঘাতটা, এটা আগে আছে, অর্থাৎ এইটা এক ঘাত এইটা দ্বিঘাত, রুটের বাইরেরটা এইটা আগে আগে বলেছে, তারপরে দুটোই দ্বিঘাত বলেছে। তো যাক, বাইরে এক ঘাত ভিতরে দ্বিঘাত, তাহলে কি করতে হবে এই বাইরের এইটাকে, বাইরের এইটা সমান ধরতে হয় 1/z বা এইটা, রুটের বাইরে এক ঘাত রুটের ভিতরে দ্বিঘাত, তাহলে বাইরেরটা 1/z, বাইরেরটা 1/z। এইরকম দু একটা অঙ্ক ধরো, দেখো যে আচ্ছা এইটাই করে একদম প্রথমে যে ইন্টিগ্রেশন dx বাই x 1 প্লাস x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, 1 প্লাস x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এই অঙ্কটা রুটের বাইরে দেখো এক ঘাত আর রুটের ভিতরে দ্বিঘাত, তাহলে কি বললাম বাইরেরটাকে 1/z ধরবে, অর্থাৎ 1 প্লাস x সমান 1/z, তাহলে এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ কত dx সমান কত মাইনাস 1/z স্কোয়ার dz, মাইনাস 1/z স্কোয়ার dz। তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন dx সমান মাইনাস 1/z স্কোয়ার dz বাই 1 প্লাস x 1 কি ধরেছি 1/z ধরেছি, রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার, x সমান কত 1/z মাইনাস 1, এইটা x তার হোল স্কোয়ার, x স্কোয়ার এইটা, তাহলে কি হলো একটা কেটে যাবে, তাহলে একটা কেটে গেলে কি হবে একটা 1/z থাকবে dz বাই রুট ওভার অফ কত 1 মাইনাস এইটাকে হোল স্কোয়ার ভাঙলে কত হবে 1/z স্কোয়ার প্লাস 2/z মাইনাস 1, এই হোল স্কোয়ারটা ভাঙলে যে মাইনাস দিয়ে গুণ করলে এটা আসবে,
সমান কি হবে ইন্টিগ্রেশন -1/z dz, এইটা জেড স্কোয়ার লসাগু রুট ওভার অফ কত জেড স্কোয়ারটা লসাগু, তাহলে এই দুটো কেটে গেল, 1 আর -1 কেটে গেল এই ক্ষেত্রে, সুতরাং এটা বাদ চলে গেল, তাহলে জেড স্কোয়ার লসাগু হলো -1 + 2z, -1 + 2z। এইবার এই রুটের ভিতরে জেড স্কোয়ার, তাহলে এইটা y কত জেড, রুট ওভার এইটা y রুট ওভার জেড স্কোয়ার মানে জেড, তাহলে এই জেডটা উপরে উঠতে গেলে কি হয়ে যাবে, এইটা সমান ইন্টিগ্রেশন -1/z, এইটা উল্টে গেলে কত হবে জেড বাই রুট ওভার অফ কত 2z -1 dz, এইটা। এইবার এই জেড জেড কেটে গেল, তাহলে কি হলো না মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার অফ 2z -1, বলো এই পর্যন্ত দেখো চলে এলো। এরপর যে এই অঙ্কটা আগে এরকম অনেক ইন্টিগ্রেশন করেছে, যে এইটা সমান আবার পি স্কোয়ার ধরতে হবে, যেহেতু রুট আছে, এইটা সমান আবার কোনো কিছু একটা প্রতিস্থাপন করতে হবে, তাহলে 2z -1 সমান পি স্কোয়ার ধরলাম, তাহলে 2dz = 2p dp, তাহলে dz = p dp, তাহলে এইটা হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন p dp বাই 2z -1 থেকে পি স্কোয়ার ধরেছি, তাহলে এটা হচ্ছে p, তাহলে p কেটে গেল, তাহলে মাইনাস dp, তাহলে -p + c, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, পি এর জায়গায় মান বসিয়ে দাও, পি এর জায়গায় সমান কত -√2z -1 2z -1 + c। এইবার আবার z এর জায়গায় মান বসিয়ে দাও, z = 1/1 + x, বোঝা গেল? অর্থাৎ বাইরে এক ঘাত ভিতরে দ্বিঘাত থাকলে বাইরেরটা সমান 1/z প্রতিস্থাপন করতে হবে, 1/z প্রতিস্থাপন করতে হবে। আর একটা এরপরে যেটা 3 নম্বর, যে বাইরেও দ্বিঘাত ভিতরেও দ্বিঘাত, এইটাও 2 দ্বিঘাত এটাও দ্বিঘাত, তাহলে প্রথমটা বললাম বাইরে এক ঘাত ভিতরে এক ঘাত, তাহলে ভিতরেরটা সমান জেড স্কোয়ার, বাইরে এক ঘাত ভিতরে দ্বিঘাত, বাইরেরটা সমান 1/z, বাইরে দ্বিঘাত ভিতরে দ্বিঘাত, তাহলে এই ভিতরেরটা সমান x² z², এইটা প্রতিস্থাপন করতে হয়, ভিতরে যা দ্বিঘাত রাশি থাকবে সেইটা সমান লিখবে x² z², ঠিক আছে? দিয়ে তুমি সাজাবে, দেখবে তখন আদর্শ আকারে চলে আসবে। যে কোনো একটা অঙ্ক ধরো 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 প্রথমে এটা দিই, যে ইন্টিগ্রেশন dx বাই 1 + x², 1 + x² রুট ওভার অফ 1 - x², 1 + x² রুট ওভার অফ 1 - x², এইটা দিয়েছে ইন্টিগ্রেশন করতে। তাহলে দেখো রুটের ভিতরেও দ্বিঘাত রাশি, রুটের বাইরেও একঘাত রাশি, কি বলা আছে নিয়মে, রুটের ভিতরে যেটা থাকবে সেইটাকে x² z² ধরতে হবে, অর্থাৎ 1 - x² সমান x² z², এইটা ধরতে হবে, 1 - x² সমান x² z², হয়েছে? এইবার উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করে, এর কত 0 মাইনাস কত 2x dx, -2x dx, ডান দিকটার ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ করব 2x z² dx প্লাস x² 2z dz, dx গুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে এইটাকে এই পাশে নিয়ে এলে কি হলো 2x z² মাইনাস 2x ইন্টু dx সমান কত, আচ্ছা আগে কাটাকুটিগুলো করো, সব দুইগুলো কেটে গেল, x একটা x কেটে গেল, ঠিক আছে? তাহলে এইবার dx গুলোকে একদিকে আনলে কত হচ্ছে z² প্লাস 1 ইন্টু dx সমান -z xz dz, এইটাকে এই পাশে আনলাম, এইটাকে এই পাশে, তাহলে z² প্লাস 1 dx সমান হচ্ছে -xz dz, তাহলে এইবার মানটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশন dx এর জায়গায় মান বসিয়ে দাও, তাহলে -xz dz বাই কত z² প্লাস 1,
এইটা এটা ডিএক্স এর মান বসলো, এটা ডিএক্স এর মানটা বসালাম, ডিএক্স মান যেটা সেটা বসালাম। এইটা 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারটা বসাচ্ছি, আর এইটা কি ধরেছি এক্স জেড, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে রুট ওভার এইটা সমান এক্স জেড হলো। এবার এইখানটায় 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মানটা এবার এখান থেকে বার করো, এক্স স্কোয়ারের মানটা না 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার, তাহলে এটা 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? এইবার এই এক্স জেড কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ডি জেড বাই কত জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু কত এটা 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন কত মাইনাস ডি জেড বাই কত জেড স্কোয়ার প্লাস 2, তাহলে কোন ফর্মুলাটা এই ফর্মুলাটা দেখো অ্যাপ্লাই হবে। মনে হতে পারে যে বাবা কত কঠিন অঙ্ক, কঠিন কিছু নয়, একদম নিয়ম মেনে করবে, ক্যালকুলেশন ঠিক করবে, তাহলেই দেখবে ঠিক আদর্শ আকারে ইন্টিগ্রেশনটা চলে আসবে, আদর্শ আকারে ইন্টিগ্রেশনটা চলে আসবে। ঠিক আছে, এই বিভিন্ন টাইপের ইন্টিগ্রেশনগুলো একটা করে দেখিয়ে দিলাম, বইয়েতে আরো একাধিক করে দেওয়া আছে, সেইগুলো তোমরা একবার দেখে নেবে, তারপর এক্সারসাইজের অঙ্কগুলো করবে। ঠিক আছে, তাহলে যা বললাম প্রথমে হচ্ছে এই রুট ছাড়া 3টে ইন্টিগ্রেশন, তার ফর্মুলা, রুট দেওয়া থাকলে তার ফর্মুলা, তারপরে যেটা আলোচনা করলাম যে লব বাই হর আকারে যদি দেওয়া থাকে, যদি লবের পাওয়ারটা হরের পাওয়ারের থেকে 1 কম হয় তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, তারপরে যদি বললাম দুটো পাওয়ার যদি ইকুয়াল হয় লবের এবং হরের তাহলে কিভাবে করতে হয়, আর যদি লবের পাওয়ারটা বেশি হরের পাওয়ার কম হয় তাহলে কিভাবে করতে হয়। এই 3টে টাইপের বললাম। শেষে যে 3টে টাইপের ইন্টিগ্রেশন বললাম, যে যদি উপরে ধ্রুবক ডিএক্স বা ডিজেড এই জাতীয় কিছু ধ্রুবক, কোনো কিছু ভেরিয়েবল নেই, নিচে ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলের একটা হচ্ছে রুটের বাইরে একটা রুটের ভিতরে, যদি দেখা যায় রুটের বাইরে আর ভিতরে দুটোই এক ঘাত, তাহলে রুটের ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার প্রতিস্থাপন করতে হয়, যদি রুটের বাইরেরটা এক ঘাত ভিতরেরটা দ্বিঘাত থাকে তাহলে রুটের বাইরে যে ভেরিয়েবলটা আছে বা যেটা আছে রুটের বাইরে সেইটাকে 1 বাই জেড ধরতে হয়, আর যদি দুটোই দ্বিঘাত থাকে তাহলে রুটের ভিতরে যেটা আছে সেইটাকে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্রতিস্থাপন করতে হয়। প্রতিস্থাপন করে ঠিকঠাক ক্যালকুলেশন করবে, মানগুলো বসাবে, সব কাটাকুটি অমক তমক করে দেখবে এই যে আদর্শ আকারের ইন্টিগ্রেশনগুলো তুমি পেয়েছো এই ফর্মে তোমার চলে আসবে, ইন্টিগ্রেশনগুলো করবে। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো। ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু বারবারও বলছি, ফর্মুলা মুখস্থ রেখে দেবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখতে হবে। আর এই যে বিভিন্ন টাইপ, শুধু ফর্মুলা মুখস্থ রাখলে হবে না, তার সঙ্গে এই যে টাইপগুলো একটু একটু করে বলছি, এই ধরনের ইন্টিগ্রেশন এইভাবে করো, এই কথাগুলো মনে রাখতে হবে, তবে গিয়ে তুমি ইন্টিগ্রেশন ঠিকঠাক করে পারবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। এর পরের দিন প্রতিস্থাপন পদ্ধতি নয়, কিন্তু এইগুলো সবই অ্যাপ্লাই করতে হবে। এরপরে যে চ্যাপ্টার আংশিক সমাকল করব সেইতে তোমার এই সমস্ত যা ইন্টিগ্রেশন এতক্ষণ পর্যন্ত করলাম সেগুলো সবই তোমায় করতে হবে। ঠিক আছে।